গোলাপ তৈরির জন্য আপনাদের আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। আপনারা দেখতে ফুল তৈরি করে শেখাবো কিভাবে আপনারা বাসায় বসে আমাদের ভিডিওটা দেখে গোলাপ ফুল তৈরি করতে পারবেন। আমরা এখানে একটি রগ সুতা নিয়ে নিয়েছি এবং রগ সুতার মধ্যে 6টি পুঁতি ভরে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রগ সুতার মধ্যে 6টি পুঁতি ভরে নিয়েছি। তারপর এখানে একটি পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এইখানে ফুল তৈরি হয়ে গিয়েছে। এক কমনে এবার আমরা রগ সুতায় 4টি পুঁতি নিয়ে নিব। আবারও শেষের পুঁতিটা দিয়ে ঘর ক্রস করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2টা ফুল হয়েছে। এবার আমাদের আরও একটা পুঁতি কমন নিতে হবে। এইখানে আমরা এবার 2টা পুঁতি কমন নিয়েছি এবং রগ সুতার মধ্যে 3টি পুঁতি দিয়ে নিব। শেষের পুঁতিটা দিয়ে আবারও একইভাবে আমরা ঘর ক্রস করে দিব। একইভাবে এবারও আমাদের 2টি পুঁতি কমন নিতে হবে এবং রগ সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিতে হবে। শেষের পুঁতিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিতে হবে। আবারও একটি পুঁতি কমন নিলাম। সর্বমোট 2টি পুঁতি কমন নেওয়ার পর আবারও রগ সুতার মধ্যে আমাদের 3টি পুঁতি নিতে হবে এবং শেষের পুঁতিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিতে হবে। আবারও আমরা 2টি পুঁতি কমন নিয়ে নিলাম এবং রগ সুতার মধ্যে 3টি পুঁতি আবারও দিয়ে নিব। এবার কয়টা কমন নেব? 3টে। থাম দেখ আমাকে। এবার আমরা 3টি পুঁতি কমন নিব এবং রগ সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে নিব। একটি পুঁতি দিয়ে আবারও ঘর ক্রস করে দিব। আমরা পুরো শাড়িটা 5-এর ফুল করেছি। এবার পরের শাড়িটা আমাদের পুরোটাই 6-এর ফুল করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে 2টি পুঁতি কমন নিলাম। রগ সুতার মধ্যে আমরা 4টি পুঁতি নিয়ে নিচ্ছি। একইভাবে শেষের পুঁতিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিলাম। তারপর আমরা এবার 3টা পুঁতি কমন নিয়েছি। রগ সুতার মধ্যে আবার 3টা পুঁতি ভরে নিলাম। একইভাবে শেষের পুঁতিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিলাম। আবারও আমরা 3টি পুঁতি কমন নিয়ে নিলাম। একইভাবে এবারও রগ সুতার মধ্যে আমরা 3টি পুঁতি দিয়ে নিলাম। একইভাবে শেষের পুঁতিটা দিয়ে আবারও আমরা ঘর ক্রস করে দিলাম। কমন আমরা এখানে 3টি পুঁতি কমন নিয়ে নিয়েছি। রগ সুতার মধ্যে আমরা 8টি পুঁতি নিয়ে নিয়েছি। শেষের পুঁতিটা দিয়ে আমরা একইভাবে আবারও ঘর ক্রস করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এবার 4টা পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং রগ সুতার মধ্যে এবার আমরা 7টি পুঁতি দিয়ে নিলাম। একইভাবে শেষের পুঁতিটা দিয়ে আবারও আমরা ঘর ক্রস করে দিব। আবারও আমরা 4টি পুঁতি কমন নিব। চারটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। আবারও রগ সুতার মধ্যে আমরা 7টি পুঁতি দিয়ে নিব। 7টি পুঁতি দেওয়ার পর শেষের পুঁতিটা দিয়ে আবারও আমরা ঘর ক্রস করে দিলাম। এবার আমরা 5টি পুঁতি কমন নিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে 5টা পুঁতি দিয়ে কমন নিয়ে নিলাম। এবার আমরা রগ সুতার মধ্যে 6টি পুঁতি দিয়ে নিব।
একইভাবে শেষের পুঁথিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিব। গোলাপটাকে শক্ত করার জন্য আমরা এখানে গিট্টু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘর ক্রস করেও দিতে পারেন। আবারও আমরা 3টি পুঁথি কমন নিয়ে নিলাম। একইভাবে রক সুতার মধ্যে আবারও আমরা 8টা পুঁথি দিয়ে নিব। একইভাবে শেষের পুঁথিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিব। এবার আমরা 4টি পুঁথি কমন নিব। একইভাবে রক সুতার মধ্যে এবারও আমরা 7টি পুঁথি দিয়ে নিব। একইভাবে শেষের পুঁথিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিব। আবারও আমরা 4টি পুঁথি কমন নিব। রক সুতার মধ্যে আবারও আমরা 7টি পুঁথি নিয়ে নিব। একইভাবে শেষের পুঁথিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিব। এবার আমরা 5টি পুঁথি কমন নিব। রক সুতার মধ্যে এবার আমরা 6টি পুঁথি দিয়ে নিব। একইভাবে শেষের পুঁথিটা দিয়ে আবারও ঘর ক্রস করে দিব। গোলাপটাকে শক্ত করার জন্য আমরা এখানে আবারও গিট্টু দিয়ে নিলাম। আমরা এখানে 2টা গিট্টু দিয়ে নিয়েছি। গোলাপটাকে মজবুত করার জন্য বাকি অর্ধেক সুতাটা আমরা পুঁথির মধ্যে দিয়ে নিচ্ছি। আমরা এখানে ডাল তৈরি করার জন্য একটা গোনা নিয়ে নিয়েছি। তারপর আমরা গোনার মধ্যে ছক্কা পুঁতি ভরে নিচ্ছি। তিনটা পুঁথি দেওয়ার পর আমরা এখানে গোলাপ পাতা নিয়ে নিচ্ছি। তারপর আবারও আমরা এখানে ছক্কা পুঁতি দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপ ফুল তৈরি করা কমপ্লিট। আপনারাও বাসায় বসে একইভাবে গোলাপ ফুল তৈরি করতে পারবেন। আমাদের ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।